সেট দুটি প্রশ্ন আজ আমরা সমাধান করব। প্রথমে আছে পরমাণব 3x - 1 < 2 এর সমাধান সেট। তাহলে আমরা দেখি এর সমাধান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কি লিখতে পারি, সুতরাং 3x - 1 পরমাণ < 2 আমরা এটা লিখতে পারি। এখন দেখবেন এখানে যত দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। 2টা কি ধনাত্মক না ঋণাত্মক, অর্থাৎ +2 দেওয়া আছে না -2 দেওয়া আছে? যেহেতু +2 দেওয়া আছে তাহলে আমরা লিখব বা লিখে এখানে শুরুতে -2 দিব, অর্থাৎ এখানে যত থাকবে তার বিপরীতটা আমরা এই পাশে লিখব। তাহলে আমরা লিখতে পারি, আর এই চিহ্নটা কি আছে, লেস দেন, তাহলে আমরা লেস দেন দিব। লেস দেন দেওয়ার পরে 3x - 1 সেম < 2। এতটুকু হয়তো বুঝতে পেরেছেন, কারণ এখানে ছিল কত, +2। এখানে যদি -2 থাকতো তাহলে আমরা এই পাশে +2 দিতাম। তাহলে এখানে আছে +2, এই জন্য এখানে -2 দিছি। এখানে যদি -3 থাকতো তাহলে আমরা এই পাশে তার বিপরীতটা দিতাম। তাহলে এখন কাজ হচ্ছে আমার এই যে চলকের সাথে যেটা আছে, এখানে আছে 3x - 1। এখন এখান থেকে আমার -1কে যে করে হোক সরাতে হবে। তাহলে -1কে আমরা কিভাবে সরাবো, শুরুতে আমরা এইটা লিখি, তাহলে আপনি একটু সহজে বুঝতে পারবেন। এখানে -1, এই -1টা আমরা কিভাবে সরাতে পারি, -1টাকে আমরা যদি +1 দিই তাহলে আমরা কিন্তু সরাতে পারি। তাহলে +1 আর -1 কাটা যাবে, শুধু 3x থাকবে। তাহলে আমরা এই চিহ্নটা দিই, এখানে ছিল 2, তাহলে 2-র সাথে এই যে আপনি একটা বাড়তি +1 দিয়েছেন, সেম +1টা এই পাশেও দিবেন, ঠিক আছে? এখানে আছে -2, এখানেও কিন্তু প্লাস এই 1টা আপনি দিবেন। এখন লিখবেন বা, -2 থেকে +1 বাদ করলে থাকবে -1 থাকবে, আর এটা কিন্তু কাটা যাবে, থাকবে শুধু 3x। এটা < 2 আর 1 হবে 3। এখন লিখবো বা লিখার পরে -1 এর নিচে কি আসবে, এই 3টা তখন এই পাশে এসে পড়বে, ঠিক আছে? তখন < থাকবে, x থাকবে, সেম এখানে কাজটা হবে, এই 3 এর নিচে এই 3 চলে যাবে। তাহলে এটা এখন কি আসতেছে, এখন আমরা যদি এই 3 কেটে দিই তাহলে থাকবে 1। তাহলে আমরা লিখতে পারি -1/3 < x < 1। এটাই হচ্ছে নির্ণেয় সমাধান সেট। সুতরাং এটাই কি, এটা হচ্ছে নির্ণেয় সমাধান সেট। সমাধান, এটা হচ্ছে নির্ণেয় সমাধান, ঠিক আছে? এটাই আনসার। এখন আমরা পরবর্তী প্রশ্নটিতে যাব। এখানে আছে x⁴ - 2x + 1 কে x - 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখেন, এটা আপনি কিন্তু x - 3 স্বাভাবিক নিয়মে যদি আমরা x - 3 দিয়ে x⁴ - 2x + 1 কে ভাগ করি তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হবে। এই জন্য আমরা একটা কাজ করব, আমরা প্রথমে এটা লিখব। কি লিখব? এখানে লিখবেন x⁴ - 2x + 1, এটা লিখব। আর দেওয়া আছে কত দিয়ে ভাগ করতে হবে, x - 3টা লিখব। লিখার পরে এখানে কি করব, আমরা একটা 0 দিব। 0 দেওয়ার পরে বা লিখি x, এটা যদি পক্ষান্তর করি -3টা ওই পাশে নিয়ে গেলে 3 হবে। তাহলে x এর পরিবর্তে এখন আমরা 3 এখানে বসিয়ে দিলে আমাদের মান চলে আসবে। দেখেন, এখানে x এর পরিবর্তে আপনি 3 বসান, 3 এর বসালে 3 এর উপরে আপনি 4 দিবেন, -2, আবার x এর পরিবর্তে, এই যে x এর পরিবর্তে আমরা 3 বসাবো, প্লাস হবে 1, ঠিক আছে? এখন দেখেন, বা 3 এর উপরে 4 দিলে কত হবে, 3 এর উপরে 4 মানে 3 × 3 × 3 × 3 -3 2 হবে
6 প্লাস হবে 1, ঠিক আছে। এখন দেখি আমরা 3 3 9, 3 নং 27, 27 3 হবে 81, মানে 81 হবে। 81 মাইনাস 6 প্লাস 1 হবে। এখন দেখেন, বা আমরা জানি যেগুলোর সামনে ধনাত্মক চিহ্ন থাকে, অর্থাৎ যেগুলোর সামনে প্লাস চিহ্ন থাকে এগুলো যোগ করতে হয়। তাহলে এটার সামনে কি আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে 81-র সাথে এই +1 যোগ হলে হবে 82, মাইনাস হবে 6। এখন দেখেন, সুতরাং 82 থেকে যদি আমরা বাদ দিই, তাহলে 82 থেকে 6 বাদ দেন, কত থাকে? আমরা জানি 82 থেকে 6 বাদ দিলে থাকবে হইলো 12 থেকে 6 গেলে থাকবে 6, আর এটা থাকবে এত। তাহলে এটাই কি? অবশিষ্ট। এটাই হচ্ছে আনসার।